এক মুহূর্তের জন্য থামুন। চারপাশের সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। একটা গভীর শ্বাস নিন আর আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি জানি আপনার মনের ভেতরটা এখন তোলপাড় করছে। যে মানুষটা একদিন আপনার পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল, সে আজ ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছে কুয়াশার মতো। তার উষ্ণতা বদলে গেছে শীতলতায়, নৈকট্য পরিণত হয়েছে দূরত্বে। হতে পারে এই পরিবর্তনটা এসেছে হঠাৎ এক ঝড়ে, অথবা এমন নিঃশব্দে ঘটেছে যে আপনি টেরও পাননি। কিন্তু আজ সে আপনার কাছে অচেনা, দূরের কোনো এক নক্ষত্রের মতো। আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ধাক্কা দিচ্ছে, আমার ভুলটা কোথায় ছিল? কি হবে সব আগের মতো করব? এই যন্ত্রণা, এই অসহায় রাগ আমি বুঝতে পারছি। কিন্তু বন্ধু, একটা কঠিন সত্য আপনাকে আজ মেনে নিতেই হবে। অনুনয়, বিনয় বা তার পেছনে ছুটে চলাটা একটা চোরাবালি। এতে আপনি শুধু আরও তলিয়ে যাবেন। কারণ আকর্ষণ শব্দের খেলা নয়, এটা এক অমোঘ শক্তির খেলা, এক ভাইব্রেশনের খেলা। আপনি যত আঁকড়ে ধরতে চাইবেন, সে ততটাই আঙ্গুলের ভাগ গলে বেরিয়ে যাবে। তাই আজ থেকে আমরা এই খেলার নিয়মটাই বদলে দেব। এখন থেকে ধাওয়া করার পালা তার, আপনার নয়। ফোকাসটা তার থেকে সরিয়ে সম্পূর্ণভাবে নিজের ওপর নিয়ে আসুন। আপনার চিন্তা, আপনার আচরণ, আপনার ভেতরের শক্তি সব কিছু বদলে ফেলুন। আর যখন আপনার ভেতরের জগৎটা বদলাতে শুরু করবে, তখন বাইরের জগতের প্রতিচ্ছবিও বদলাতে বাধ্য। এই পরিবর্তনটা সে শুধু দেখবে না, অনুভব করবে তার অস্তিত্বের গভীরে। আর তখনই পুরো খেলাটা ঘুরে যাবে। প্রথম অধ্যায়, কেন এই দূরত্ব? ভাবুন তো, সে কেন দূরে যেতে শুরু করলো? আপনার মনে হচ্ছে সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আসল কারণটা হয়তো আপনি দেখতেই পারছেন না। মনে করো, দেখুন, শুরুর দিনগুলো আপনার একটা নিজস্ব পৃথিবী ছিল। আপনার কাজ, আপনার বন্ধু, আপনার লক্ষ্য, আপনার জগৎ। আর সে সেই জগতের একজন মুগ্ধ দর্শক। সে প্রথমেই মেসেজ করত, আপনার ছোট ছোট কথায় হাসত, আপনার সঙ্গে সময় কাটানোর জন্য সেই পরিকল্পনা করত। কিন্তু ধীরে ধীরে আপনি আপনার পৃথিবীর কেন্দ্রটা নিজের থেকে সরিয়ে তার ওপর স্থাপন করলেন। আপনার সবটুকু জুড়ে শুধু সে। আর এখানেই রহস্যের মৃত্যু হলো। যে গানটা বারবার শোনা হয়, তার সুর শূন্য হলেও একঘেয়ে হয়ে যায়। আর আপনি সেই মানুষটা আর রইলেন না, যার প্রেমে সে প্রথম পড়েছিল। সত্যিটা হলো, মানুষ রাতারাতি আকর্ষণ হারায় না, সে ধীরে ধীরে সেই রহস্যটা হারিয়ে ফেলে যা তাকে প্রথম টেনেছিল। দ্বিতীয় অধ্যায়, ধাওয়ার প্যারাডক্স। আপনি যত ছায়ার পেছনে ছুটবেন, ছায়া তত দ্রুত পালাবে। সম্পর্কটাও ঠিক তাই। আপনি যত তাকে বুঝাতে যাবেন, যত তার পেছনে দৌড়াবেন, সে ততটাই দমবন্ধ অনুভব করবে এবং আরও দূরে পালাবে। আপনার এই অতিরিক্ত চেষ্টাটাই তাকে দূরে ঠেলে দেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন আপনার প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ হলো থেমে যাওয়া। তৃতীয় অধ্যায়, নীরবতার শক্তি। এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। অদৃশ্য হয়ে যান, রাগ বা অভিমান থেকে নয়, প্রতিশোধের জন্যেও নয়। অদৃশ্য হন নিজের জন্য, নিজের পৃথিবীকে নতুন করে সাজানোর জন্য। তাকে নিজে থেকেই ভাবতে দিন, তার কৌতূহলকে জাগিয়ে তুলুন। মানুষ রহস্য ভালোবাসে, মানুষ সেই জিনিসটাকেই বেশি চায় যা তার নাগালের বাইরে। আপনার এই নীরবতাই তার মনে হাজারটা প্রশ্নের জন্ম দেবে। চতুর্থ অধ্যায়, নিজেকে এমনভাবে গড়ুন যেন আপনিই এক পুরস্কার। সেই মানুষটা হয়ে উঠুন যাকে হারিয়ে তার আফসোস হয়। ভাবুন, যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি থেকে বের করে দেয়, আপনি কি দরজায় দাঁড়িয়ে কাঁদবেন, নাকি নিজেকে এমনভাবে আপগ্রেড করবেন যে সেরা কোম্পানিগুলো আপনাকে পেতে চাইবে? সম্পর্কটাও ঠিক তাই। নিজের চেহারার যত্ন নিন, জিমে যান, নিজেকে ফিট রাখুন, কারণ আকর্ষণের শুরুটা চোখ দিয়ে হয়।
আপনার লক্ষ্য বা স্বপ্নের ওপর ফোকাস করুন। মানুষ এমন কাউকে চায় যার জীবনে একটা উদ্দেশ্য আছে। যখন সে দেখবে আপনি তাকে ছাড়াই নিজের জীবনে উন্নতি করছেন, তখন তার পুরনো আকর্ষণ আবার জেগে উঠবে। আপনার সামাজিক জীবনকে আরও সুন্দর করে তুলুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান, নতুন কিছু শিখুন, জীবনকে উপভোগ করুন। যখন সে দেখবে আপনি তাকে ছাড়াও কতটা খুশি, তখন নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যাবে। পঞ্চম অধ্যায়, যখন সে ফিরে আসবে। আর এভাবেই একদিন তার মেসেজ আসবে, হাই, কেমন আছো? আর সেই মুহূর্তে ক্ষমতার রাশটা ডাকবে আপনার হাতে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন না, এমন ভাব দেখাবেন না যেন আপনি এই মেসেজ তার জন্যই অপেক্ষা করছিলেন। একটু সময় নিন, এমন একটা ভাব দেখান যেন আপনার ব্যস্ত জীবনে এই মেসেজটা একটা ছোট্ট নোটিফিকেশন মাত্র। কোনো আবেগ অন্যভুক্ত নয়, শুধু একটা শান্ত, আত্মবিশ্বাসী এবং হালকা মজাদার জবাব দিন। আর বেশি কথার খেলা নয়, সরাসরি দেখা করার প্রস্তাব দিন। নেতৃত্ব এবার আপনার হাতে। ডেটের সময় পুরনো কোনো কথা তুলবেন না। কেন সে দূরে গিয়েছিল তা জিজ্ঞেসও করার দরকার নেই। কোনো অসহায়ত্ব বা দুর্বলতা প্রকাশ করবেন না। আত্মবিশ্বাসী থাকুন, হাসি খুশি থাকুন। তাকে সেই মানুষ তাই আবার দেখান যার প্রেমে সে প্রথমবার পড়েছিল। শেষ অধ্যায়, চূড়ান্ত সত্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, সে যদি ফিরে নাও আসে, তবে সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ পরিণতি। কারণ এই পুরো যাত্রার আসল উদ্দেশ্য তাকে ফিরে পাওয়া ছিল না, আসল উদ্দেশ্য ছিল নিজেকে ফিরে পাওয়া। এমন একজন স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী মানুষ হয়ে ওঠা যাকে হারানোর ভয়ে সবাই পাবে। বন্ধু, আসল জয় তাকে ফিরে পাওয়াই নয়, আসল জয় হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে আর কখনো কারোর পিছনে দৌড়াতে হয় না, যে নিজের জীবনে এতটা সুখী এবং সম্পূর্ণ যে সঠিক মানুষ নিজেই তার জীবনে আসতে বাধ্য হয়। এখন সময় নিজেকে গড়ার, নিজের সেরা ভার্সন হয়ে ওঠার। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে কমেন্টে আপনার মতামত জানান। শান্ত থাকুন, শক্তিশালী থাকুন। দেখা হবে পরের কোনো গল্পে। ধন্যবাদ।